হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলবো ভুট্টা কিভাবে একই রকম থাকবে। এর সার দেবেন ঘন ঘন, আর কীটনাশক দেবেন ভালোভাবে ঘন ঘন করে। আপনারা দেখুন কীরকম গাছগুলো একই রকম দেখতে, কত সুন্দর, বাহ দারুণ দারুণ। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে কৃষি সম্পর্কে কিছু কথা বলবো, কারণ এই ভুট্টা গাছগুলো কত টাকা লাগে, খরচ, এর পরিণত কী আমি আপনাদেরকে বলবো। এই গাছগুলো উৎপাদন করতে কতদিন সময় লাগে এর বিস্তারিত আমি বলবো। কারণ এই যে কিছু কিছু জায়গায় আছে গাছগুলা পোকায় মেরেতেছে, কিন্তু এই গাছটি ঠিক আছে, বড় আছে, এই গাছটি বড়, কিন্তু এই গাছটি ছোট। এর কি, এর পোকা আছে, এই যে পোকায় মেরে দিয়েছে। গাছটি কিন্তু অনেক বড় ছিল, গাছটি বড়ও ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি, আপনিও ভালো আছেন। বলছি আমি ভুট্টা থেকে কিছু কথা বলবো, কারণ আমি চাষি মানুষ। ভুট্টার ভিডিওই আমি বেশিরভাগ করে থাকি। এই যে এই ভুট্টা নিয়ে কথা বলবো। এই ভুট্টা দুইটা একসাথে গাছ আছে, কিন্তু একই রকম বড়, ঠিক আছে, একই রকম বড় এই গাছ দুইটা, কিন্তু ওর পাশে আছে একটি ছোটোটা। কারণ দুইটা বলে ও কি জোর পেয়েছে না, একটা বলে ও থেমে গেছে। দুইটা দেখেন, আমরা বাঙালি, তারপরও এই বাতর শাকটি তুলি, যেহেতু বাতর শাক বলা হয়, এই শাকটি আমরা তুলি। এই শাকটির নাম কি বলুন? এই গাছের শাকটি, এই গাছের শাক খেতে সুস্বাদু, আর বাংলাদেশের জনপ্রিয় শাক। এটা বছরে একবার হয়, ভুট্টা সিজনে ভুট্টা খেতে পাওয়া যায়। এই গাছটি ভুট্টা খেতেই পাওয়া যায়। সাধারণত আমরা কোনো জায়গায় পাই না, কোনো মাসে, কোনো ঋতুতেই পাই না, আমরা বছরে ভুট্টা খেতে। এই যে আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলবো, একটা ভুট্টা গাছ যে এত বড়, তারপরেও আপনারা এইটা লাগাইছেন। এই যে বড় ভুট্টার পাশে এই ভুট্টা, এই ছোট ভুট্টা, তারপর বড় ভুট্টা, এই যে লাইন ধরে লাগাইছেন। লাইন ধরে লাগানোর কোনো আপত্তি নেই, ঠিক আছে। এই ভুট্টাটা কোনো দিন এর পেস পাবে না, এই ভুট্টার পেস পাবে না, এই ভুট্টাটা এর পেস পাবে না। এই ভুট্টাটা যখন এটা ছোট থাকবে, তখন এই গাছটা